আমরা এখন এই সেকশনটা ডিজাইন করতে পারি। হ্যাঁ, এই সেকশনে দেখো কি আছে, দুইটা কিন্তু দুই পাশে ডিভ আছে এবং উপরে কিন্তু টাইটেল আছে। আমরা উপরের টাইটেলটা কিন্তু আগে করেছিলাম, এখনো করব, সমস্যা কি, আমরা বারবার একটা জিনিস প্র্যাকটিস করব, প্র্যাকটিস হয়ে যাবে। চলো এটা করব, দেন দুইটা ডিভ নেব, দুইটা ডিভকে ফ্লেক্স করে দেব, দিয়ে তার ভিতরে কন্টেন্ট দেব। কন্টেন্টে এখানে দেখতে পাচ্ছ একটু কিন্তু হচ্ছে ঝামেলা আছে, যে টেক্সটগুলোকে অ্যালাইন কিন্তু সেন্টার করা আছে, আমরা সেটাও করে দেব, কোনো সমস্যা নাই। তো দেখা যাক আমাদের প্রজেক্টে গিয়ে আমরা তাহলে পরবর্তী সেকশন করব। এই সেকশনটাকে কোলাপস করে দেই এবং পরবর্তী সেকশনের নাম কি দেব, আরে পরবর্তী সেকশনের নাম দেব টেস্টিমোনিয়াল সেকশন। ওকে, টেস্টিমোনিয়াল সেকশনের ভিতরে কি কি থাকবে? টেস্টিমোনিয়াল সেকশনের ভিতরে থাকবে প্রথমে হেডার ডট টেস্টিমোনিয়াল হেডার এবং আরেকটা থাকবে টেস্টিমোনিয়াল কন্টেন্ট। দুটো ডিভ হয়ে গেল। দুটো ডিভের ভেতরে প্রথম ডিভে কি কি থাকবে? প্রথম ডিভে থাকবে প্রথমে হচ্ছে H6 or 5, H6 or 5, এটা H6, দেন এটা H2, দেন এটা প্যারাগ্রাফ। H6 testimonials, H2, দেন প্যারাগ্রাফের ভিতরে কি থাকবে? প্যারাগ্রাফের ভিতরে থাকবে এইটা, এবং বিটুইনের পরে মেবি একটা বিআর ট্যাগ আছে। হ্যাঁ, বিটুইনের পরে বিআর ট্যাগ। ওকে, আমাদের হেডার সেকশন কমপ্লিট হয়ে গেছে। হেডার সেকশনটাকে যদি ডিজাইন এখন করতে যাই, আমরা যদি এখানে দেখি হেডার সেকশনটা চলে এসেছে, আমরা এটাকে কন্টেনার দিতে পারি, কন্টেনার, তাহলে এটা একটু ভেতরে যাবে। হ্যাঁ, ওকে, আমাদের হেডার সেকশন কমপ্লিট। এবং হেডার সেকশনের জন্য স্টাইলটা লিখি, তার আগে আমরা এখানে বলে দেই এটা হচ্ছে টেস্টিমোনিয়াল সেকশন, ওকে, মোনিয়াল হেডারের ভেতরে প্যাডিং কত পিক্সেল দেয়া আছে? প্যাডিং এখানে 160 পিক্সেল, এখানে 190 পিক্সেল। আমি পুরোটাকেই দেই এখান থেকে টেস্টিমোনিয়াল সেকশন ডট টেস্টিমোনিয়াল সেকশনের ভিতরে প্যাডিং 160 পিক্সেল, what happened man? Testimonial header, oh shit,
এটা টেস্টিমোনিয়াল সেকশন হবে এবং পুরা ডিপ, এই ডিপটাকে আমরা টেস্টিমোনিয়াল হেডারের ভিতরে নেব। হেডারের ভিতরে এটা থাকবে এবং যে এই সেকশনটা এটার ভিতরে। ওকে, এখন আই থিঙ্ক কাজ করবে। হ্যাঁ, কাজ করতেছে। এরপরে যে টেস্টিমোনিয়াল হেডারের ভিতরে যে H6 আছে, H6 এ আমরা কালারটাকে চেঞ্জ করে দেই। কালার ভার, এই যে এই কালারটা হবে। বাট কালারটা এখনো পাই নাই। হেডার সেকশন ভার টেস্টিমোনিয়াল হেডার কপি ভি, এই তো পেয়ে গেছে। আমাদের লেখাটা একটু ভুল ছিল। টেস্টিমোনিয়াল, এটাকে ডিসপ্লে ফ্লেক্স করি। কেন ডিসপ্লে ফ্লেক্স করতেছি? ফ্লেক্স ডিরেকশন, এই যে এটা গ্যাপ দেখার জন্য আমরা ফ্লেক্স করে নিলাম, গ্যাপ করে নিলাম। এখন কাজ হচ্ছে আমাদের এই সেকশনটা নিয়ে কাজ করা। এই সেকশনটার জন্য আমাদের দুইটা ডিভ আছে, তাহলে আমরা কার্ড বলতে পারি এটাকে, যে ইউজার কার্ড অর টিচার কার্ড, ওকে, অর রিভিউ কার্ড, যেটা বলা যায় আর কি। তো আমরা সেটা করে ফেলি তাহলে। এইখান থেকে ডট রিভিউ কার্ড, রিভিউ কার্ডের ভেতরে কি কি থাকবে? রিভিউ কার্ডের ভেতরে ইমেজ থাকবে, দেন টেক্সট থাকবে। ইমেজ, দেন টেক্সট, এই টেক্সটটা হচ্ছে প্যারাগ্রাফ টেক্সট, দেন আইকন থাকবে, দেন এটা H5, তারপরে H6। আইএমজি, ইমেজের ভেতরে কোন ইমেজটা থাকবে? এই যে টেস্টিমোনিয়াল কভার ইমেজ, আই থিঙ্ক। এরপরে টেক্সট থাকবে, পি ট্যাগ। টেক্সটটা আই থিঙ্ক সব জায়গায় একই টেক্সট থাকবে। ডেস ইউ, সরি, এই টেক্সটটা আলাদা। দেন এখানে ডেস, দেন ফাইন্যান্সিয়াল, ওকে, বিআর, বিআর, ওকে, দেন রেটিং কার্ড, দেন ডট রেটিং এর ভিতরে স্প্যান, ট্যাগের ভিতরে আমরা বলে দেব স্টার, দিয়ে যে স্টার আছে এই স্টারটাকে নিয়ে এসে আমরা কিন্তু স্টার আগেই যে এখানে আছে, আমরা কিন্তু আগে স্টার ইউজ করছি, আমি শুধু সেখান থেকে কপি করে নিয়ে আসলাম স্প্যান ট্যাগের ভিতরে। ওকে,
স্প্যান ডান। এখন এটাকে কপি করব 1 2 3, মানে 3বার কপি করলাম। দেন এখানে এরকম আসতেছে। আচ্ছা, রেটিংটাকে অফ করে দিই আপাতত। ঠিক আছে, আরেকটা আছে, 5 নাম্বারটা দিতে হবে এখানে, এবং 5 নাম্বারটা মেবি সলিড না, 5 নাম্বারটা রেগুলার। হ্যাঁ, 5 নাম্বারটা রেগুলার চলে এসেছে। আর কি আছে? আর আছে এই যে নাম, নাম আছে, দেন এখান থেকে ডিজাইনার এটা আছে, H5 নেম, A6 ডিজাইনার। আমাদের মোটামুটি এখানকার কাজ শেষ। এখন আমরা সিএসএস লিখব। সিএসএস লেখার জন্য আমরা সেকশনটাকে আগে ভাগ করে দেই, না সেকশনটা তো আগে ভাগ করেছি। এখন তাহলে ডিজাইনটা লিখতে শুরু করে দেই। তো ডিজাইনটা প্রথমে যদি আমরা এখান থেকে আগে ক্লাসটা ধরি, ভিউ ইমেজ, রিভিউ আইএমজি, সেই ইমেজটা কি আছে, ইমেজটা কত পিক্সেল আছে, 148 পিক্সেল, 148 পিক্সেল, হাইট 148, উইথ 148 পিক্সেল, border radius 50%, I think ঠিক আছে। ওকে, ঠিক আছে। এখন এই কার্ডটা এখান থেকে কিছুটা দূরত্বে আছে, 96 পিক্সেল টপ থেকে। তাহলে আমরা প্যাডিংটা দেব কোথায়? প্যাডিংটা দেব ওর মার্জিন দেব কোথায়? টেস্টিমোনিয়াল কন্টেন্টে। টেস্টিমোনিয়াল কন্টেন্টে মার্জিন কত? 96, 96 পিক্সেল and 0 পিক্সেল। ওকে, justify content, center, align item center। আমরা এখন আর একটাকে নেব। এর আগে লেখাগুলোকে আমরা ডিজাইনটা করি আরো সুন্দর করে। এই লেখাগুলা content review card, review card, display flex, justify contents center, align items center, then gap 20 pixel and flex direction column। এই তো চলে আসছে ঠিকঠাক। এখন জাস্ট দুইটা আমরা করব, কিন্তু বিষয়টা হচ্ছে এই যে এই দুইটা ডিপ চলে গেছে ওটার ভেতরে, ডিজাইনটা সুন্দর লাগতেছে না তখন। এই যে এখন ঠিক আছে। এখন জাস্ট আমরা এই যে যে কার্ডটা ছিল, এই কার্ডটাকে, কোন কার্ডটা? এই কার্ডটা ছিল, এই কার্ডটাকে আরেকবার কপি করব।
এবং এই কার্ডের যে প্যারেন্টটা আছে সেই প্যারেন্টটাকে ফ্লেক্স করে দেবো। কন্টেন্ট মেবি লিখছিলাম, ডিসপ্লে ফ্লেক্স করে হয় নাই, ডিফ্লেক্স এবং জাস্টিফাই কন্টেন্ট বিটুইন। স্পেস বিটুইন মার্জিনটা এখন মেবি ঠিকঠাক, ইয়েস। আমরা দেখতে পাচ্ছি আমাদের ডিজাইনটা কিন্তু হয়ে গেছে। এর পরবর্তী সেকশনটা কিন্তু আরো মজার, পরবর্তী সেকশন ডিজাইন করার জন্য আমন্ত্রণ রইল।